গত 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং তার সঙ্গে বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা সাধারণ ছাত্রদের উপরে নির্মম হামলা চালায়। একই সঙ্গে আপনারা এ বিষয়ে অবগত আছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল জোরপূর্বকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। সাধারণ শিক্ষার্থীরা সেই জোরপূর্বক দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিলেই তাদের উপরে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা হামলা চালায়। সেই ঘটনার প্রতিবাদ আমরা জানিয়েছি। গত 18 ফেব্রুয়ারি সে সময় বাংলাদেশের প্রায় সবগুলো অভ্যুত্থানপন্থী ছাত্র রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল এবং সেখানে আমরা সংবাদ মাধ্যমের একটি সরব ভূমিকা লক্ষ্য করেছিলাম। দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কুয়েটের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল এই কার্যক্রম পরিচালনা করে। এমনকি যখন ছাত্রদল যুবদল বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কুয়েটের সাধারণ ছাত্ররা যারা হামলার শিকার হয়েছিল তারা বারবার একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ভিসির সাহায্য চেয়েও কোনো রকমের সাহায্য পাননি এবং সেই হামলায় আমরা জানি শতাধিক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা বারবার প্রশাসনের সাহায্য চেয়ে নিরাশ হয়ে ফিরে যান। পরবর্তীতে 25 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কুয়েটের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এরই মধ্যে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে খোলা আকাশের নিচে অবস্থান করছে, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই ঈদের পরবর্তী সময় ঈদ উল ফিতরের বন্ধের পরেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা এবং হল খুলে দেওয়ার দাবিতে কুকুর বিড়ালের সাথে রাত কাটাচ্ছে এবং তারা তাদের দাবিতে অনড় আছে। যখন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাচ্ছে ঠিক সেই সময় গত 10 এপ্রিল 22 জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। যদিও এখন পর্যন্ত হামলাকারী কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সেখানকার স্থানীয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উপরন্তু